স্বাগতম সবাইকে আজকের পাঠে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ লিমিটের ডেল্টা এপসিলন সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বের পাঠটিতে লিমিটের উপর আমাদেরকে আরো একটি সংজ্ঞা শিখিয়েছিলাম। ওই সংজ্ঞাটি কেবলমাত্র একটা ধারণামূলক সাধারণ সংজ্ঞা ছিল, যেটা উচ্চতর গাণিতিক বিশ্লেষণে কোনো বিশেষ কার্যকরী নয়। উচ্চতর গাণিতিক বিশ্লেষণে লিমিটের ওই সংজ্ঞাটি অকার্যকর বিধায় আমাদেরকে অবশ্যই লিমিটের এই ডেল্টা এপসিলন সংজ্ঞাটি পরিপূর্ণরূপে বুঝে আমাদের শিখতে হবে বা জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, লিমিটের এই ডেল্টা এপসিলন সংজ্ঞাটি যদি আমরা পরিপূর্ণরূপে অনুধাবন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই লিমিটের উপর যে পূর্বে তোমাদের সাধারণ সংজ্ঞাটি দেওয়া হয়েছিল, ওই সাধারণ সংজ্ঞাটির মূল কনসেপ্টটি অর্থাৎ লিমিটের মূল কনসেপ্টটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। কারণ লিমিটের এই ডেল্টা এপসিলন সংজ্ঞাটি মূলত লিমিটের সাধারণ সংজ্ঞাটির যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তাহলে চলো আমরা লিমিটের ওই সাধারণ সংজ্ঞাটি তোমাদেরকে এক নজরে একটু আগে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের লিমিটের ডেল্টা এপসিলন সংজ্ঞাটি বুঝতে কোনো সমস্যা না হয়। লিমিটের সাধারণ সংজ্ঞাটা কি ছিল? প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো। সাধারণ লিমিটের উপর সাধারণ সংজ্ঞাটি মূল কনসেপ্টটা ছিল যে চলক এক্স এর মান এর বাম দিক থেকে এবং এর ডান দিক থেকে এর সন্নিকটবর্তী হওয়ায়, এর নিকটবর্তী হওয়ায় যদি প্রদত্ত কোন ফাংশন এফএক্স এর মান এর দিকে ধাবিত হয়ে এর সন্নিকটবর্তী হয়, তাহলে ওই এল কে বলা হয়, চলক এক্স এর মানগুলো এর সন্নিকটবর্তী হয়ে সন্নিকটবর্তী যে বিন্দুটি পৌঁছেছিল ওই বিন্দুর সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু এল কে বলা হয়। শিক্ষার্থী, এটা মূলত x1 হবে। লিমিটেড এটা ছিল সাধারণ সংজ্ঞার মূল কনসেপ্ট। আমরা সংজ্ঞাটা প্রয়োজন একটু দেখে নিতে পারো। চলক এক্স এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এ অপেক্ষা ক্ষুদ্রতর বা বৃহত্তর মান গ্রহণপূর্বক এর দিকে অগ্রসর হয়ে এর সন্নিকটবর্তী হওয়ায় যদি প্রদত্ত কোন একটি ফাংশনের মান এল এর দিকে অগ্রসর হয়ে এল এর সন্নিকটবর্তী হয়, কিন্তু ঠিক এল এতে নয়, ঠিক এর সন্নিকটবর্তী হয়, এবং ঠিক এর সন্নিকটবর্তী বলতে ঠিক এতে নয় কিন্তু এর সন্নিকটবর্তী, তখন ওই এল কি বলা হয় প্রদত্ত ফাংশনের সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু। এটা আমরা সংজ্ঞাটা দিয়েছি, তোমরা দেখে নিবা। এই সংজ্ঞাটির কনসেপ্টের উপর ভিত্তি করে যেহেতু লিমিটের ডেল্টা এপসিলন সংজ্ঞাটি, সেই জন্য তোমাদেরকে এখন আমরা এই কনসেপ্টটা আশা করছি তোমাদের যারা পূর্বের আমার ভিডিওটি দেখুন তারা দেখে নিবে, যাতে আজকের পাঠটি তোমাদের বুঝতে কোনো সমস্যা বা অসুবিধা না হয়। তো আমি এই কনসেপ্টটা তোমাদের সামনে দিলাম, আশা করছি সমস্যা হয়নি। তাহলে আমরা এবার লিমিটের ডেল্টা এপসিলন সংজ্ঞাটি তথা উচ্চতর গাণিতিক বিশ্লেষণে যেটা খুব কার্যকরী সেটা এখন তোমাদের সামনে তুলে ধরছি। শিক্ষার্থী, লক্ষ্য করো লিমিটের ডেল্টা এপসিলন সংজ্ঞা। লিমিটের ডেল্টা এপসিলন সংজ্ঞাটিতে মূল কনসেপ্টটা কি প্রিয় শিক্ষার্থী? সেটা হচ্ছে পূর্বের যে আমরা যে পূর্বের সংখ্যাটি দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম এর সন্নিকটবর্তী হওয়ায়, এর সন্নিকটবর্তী বলতে ঠিক এর সন্নিকটবর্তী কোন বিন্দুটা পূর্বের সংজ্ঞায় এটাকে আইডেন্টিফাই করা হয়নি বা সুনির্দিষ্টকরণ করা হয়নি। এই সীমাবদ্ধতাটা ছিল বলে এটা একটা আপেক্ষিক ধারণার বিষয় হয়ে যায়। কারণ এর সন্নিকটবর্তী বিন্দু বলতে ভিন্ন জনে ভিন্ন রকম বিন্দু অনুমান করতে পারে বা বুঝতে পারে। সেই অসুবিধা নিরসন করবেই আমাদের লিমিটের এই ডেল্টা এপসিলন সংজ্ঞায় আমরা এর সন্নিকটবর্তী বিন্দু বলতে ঠিক জাস্ট
ফিক্সড কোন বিন্দুটা, সেই বিন্দুটাকে আমরা আগে আইডেন্টিফাই করে নেব। এটা করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু লক্ষ্য করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিন্দুর ডান দিকে এর খুব সন্নিকটবর্তী বিন্দুতে এ অপেক্ষা ক্ষুদ্র মানের বড়, এই অপেক্ষা ক্ষুদ্র মানের বড় ডেল্টা এমন একটা বিন্দু কল্পনা করব যেটা এর অপেক্ষা বড় কিন্তু খুব ক্ষুদ্র, এবং ডেল্টা ধনাত্মক, অর্থাৎ ডেল্টা গ্রেটার দেন 0। এরকম এর সন্নিকটবর্তী এর ডান দিকে এমন একটা বিন্দু কল্পনা করব যেহেতু বিন্দুটা শিক্ষার্থী বন্ধুরা এর চেয়ে ডেল্টা মানের বড়, তাহলে নিশ্চয় ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে, শিক্ষার্থীরা ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে এটা, এবং ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ প্লাস ডেল্টা। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বোঝাবার সুবিধার জন্য এবং প্রতীকগুলো স্পষ্ট করে বোঝাবার জন্য আমরা এর সন্নিকটবর্তী বিন্দুটা ঠিক এখানে হওয়ার কথা, কিন্তু তা আমরা একটু এখানে লিখতে অসুবিধা হবে বিধায় এ প্লাস ডেল্টা আমরা একটু এর থেকে একটু দূরবর্তী অবস্থানে লিখেছি, কিন্তু বাস্তবে বা প্রকৃত অর্থে এই বিন্দুটা, এটা এ প্লাস ডেল্টা বিন্দুটা, এটা এর খুব সন্নিকটবর্তী বিন্দু, এমন সন্নিকটবর্তী বিন্দু যেই বিন্দু থেকে আর একটু এর দিকে এক বিন্দু পরিমাণ এগিয়ে আসলে সেটা এর উপর উপরিপাতন হয়ে যায়। এর উপর উপরিপাতন হওয়ার পূর্বের যে অবস্থার বিন্দুটা, সেই বিন্দুটাই হচ্ছে এর সন্নিকটবর্তী বিন্দু, যেটা পূর্বের সংখ্যায় ওই এর সন্নিকটবর্তী বিন্দুটাকে ফিক্সড করা হয়নি। আমরা এর ডান দিকে এরকম একটা বিন্দু কল্পনা করব, ঠিক বিপরীত ভাবে আবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এর বাম দিকের জন্য আবার এই অপেক্ষা ক্ষুদ্র মানের ছোট, এই অপেক্ষা ক্ষুদ্র মানের ছোট এর সন্নিকটবর্তী কোনো বিন্দু আবার আমরা ডেল্টা কল্পনা করব, যে ডেল্টাটা আবার গ্রেটার দেন 0, কিন্তু সেটা এর বাম দিকের জন্য খুব ক্ষুদ্র, এর চেয়ে ছোট, এবং ডেল্টা ধনাত্মক। এরকম একটা বিন্দু আমরা কল্পনা করব, যেহেতু বিন্দুটা এর চেয়ে ডেল্টা অপেক্ষা ক্ষুদ্র, সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ মাইনাস ডেল্টা। এক্ষেত্রেও আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এ মাইনাস ডেল্টা বিন্দুটাকে এর চেয়ে একটু দূরবর্তী স্থানে বুঝিয়েছি, যাতে প্রতীকগুলো স্পষ্টভাবে লেখা যায় বা বোঝানো যায়, কিন্তু প্রকৃত অর্থে এ মাইনাস ডেল্টা বিন্দুটা এর খুব সন্নিকটবর্তী বিন্দু হবে, যেই বিন্দু থেকে আর এক বিন্দু পরিমাণ এর দিকে গুলে সেটা এর উপর পরিপতন হয়ে যাবে। এর উপর পরিপতন হওয়ার পূর্বের যে অবস্থা, সেই অবস্থার বিন্দুটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এ মাইনাস ডেল্টা গুণ। এই অবস্থায় প্রিয় শিক্ষার্থীরা আমরা একসাথে এই দুইটা এ মাইনাস ডেল্টা বিন্দু এবং এ প্লাস ডেল্টা বিন্দু যদি আমরা প্রিয় শিক্ষার্থীরা ওয়াই সমান এফ এক্স ফাংশনে আমরা যদি ইনপুট করি, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা ওয়াই সমান যদি এফ এক্স ফাংশনে আমরা এক্স বিন্দুটা এ মাইনাস ডেল্টা বিন্দুটা যদি এফ এক্স ওয়াই সমান ফাংশন অফ এক্স এতে আমরা যদি ইনপুট করি এ মাইনাস ডেল্টা, এবং সেক্ষেত্রে যদি আমরা প্রিয় শিক্ষার্থীরা একটা আউটপুট বিন্দু এল প্লাস এপসিলিয়ন পাই, এবং আবার ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশনে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই এ প্লাস ডেল্টা বিন্দুটাকে আমরা ইনপুট করি এক্স এর জন্য, এ প্লাস ডেল্টা বিন্দুটাকে ইনপুট করলাম, আউটপুট হিসাবে যদি প্রিয় শিক্ষার্থীরা আমরা এল মাইনাস এপসিলিয়ন এই বিন্দুটা পাই, এক্স বিন্দুর জন্য এ মাইনাস ডেল্টা ইনপুট করলে আউটপুট পেলাম এল প্লাস এপসিলিয়ন, এবং ফাংশন অফ এক্স এতে আবার এ প্লাস ডেল্টা বিন্দুটা ইনপুট করে আউটপুট পেলাম প্রিয় শিক্ষার্থীরা এল মাইনাস এপসিলিয়ন বিন্দু। যেহেতু এগুলো আউটপুট বিন্দু প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা স্পষ্ট যে এই বিন্দুগুলো হবে ওয়াই অক্ষের বিন্দু। প্রিয় শিক্ষার্থীরা এই বিন্দুগুলোকে যদি আমরা ওয়াই অক্ষের জন্য এই বিন্দুতে যদি এল মাইনাস এপসিলিয়ন বিন্দুটাকে ফিক্সড করি, এবং এই বিন্দুতে যদি আমরা এল প্লাস এপসিলন বিন্দুটাকে ফিক্সড করি এক্স এর জন্য ইনপুট করার বিপরীতে আউটপুট হিসাবে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে যেটা লক্ষ্য করি যে প্রতিটা এ মাইনাস ডেল্টা ইনপুটের জন্য একটা করে এল মাইনাস এপসিলিয়ন বিন্দু আমরা পাবো। এইভাবে প্রতিটা এ প্লাস ডেল্টা বিন্দু ইনপুটের জন্য একটা একটা করে প্রিয় শিক্ষার্থীরা আমরা এল প্লাস এপসিলন বিন্দু পেতে থাকবো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা স্পষ্ট বোঝা যায় যে আমরা প্রতিটা ডেল্টা বিন্দুর জন্য একটা একটা করে ইনপুট আউট, একটা একটা করে এপসিলিয়ন পাবো। প্রতিটা ডেল্টার জন্য
এই ডেল্টাটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কেন? আমরা ওই যে বিন্দুটাকে ফিক্সড করেছিলাম, যেটা সাধারণ সংখ্যার মতো ওই বিন্দুটা ফিক্সড করা ছিল না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে ডেল্টাটা পূর্ব নির্ধারিত একটা বিন্দু, যেই বিন্দুর কারণে আমরা একটা করে ডেল্টা বিন্দুর কারণে একটা করে ডেল্টার উপর নির্ভরশীল আউটপুট বিন্দু এপসিলিয়ন পাবো। ডেল্টার উপর নির্ভরশীল কেন? কারণ প্রিয় শিক্ষার্থীরা আমাদের এ মাইনাস ডেল্টা বিন্দু ইনপুট করি, এটার উপর ভিত্তি করে আউটপুট বিন্দু আমরা এল প্লাস এপসিলিয়ন পেয়েছি। এই এ প্লাস ডেল্টা ইনপুট করি, এটার উপর ভিত্তি করে আমরা এল মাইনাস এপসিলিয়ন এই বিন্দুটা পেয়েছি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে স্পষ্ট যে এপসিলিয়ন বিন্দুটা ডেল্টা এর উপর নির্ভরশীল। এইরকম অবস্থায় প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি লিমিটের জন্য ডেল্টা এপসিলনের সংখ্যাটা দিতে যাই, আমরা এই ডেল্টা এপসিলন সংখ্যাটা কি হতে পারে এটার জন্য যদি আমরা একটা পারফেক্ট সংখ্যা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখানে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। সেই বৈশিষ্ট্যটা তোমাদের সামনে এখন আমি ব্যক্ত করছি, তোমরা লক্ষ্য করো। আমরা দেখতে পাই যে প্রতিটা এই এ মাইনাস ডেল্টা বিন্দুর জন্য আমরা একটা করে এল মাইনাস এপসিলিয়ন এবং প্রতিটা এ প্লাস ডেল্টা ইনপুট করার কারণে একটা করে এল প্লাস এপসিলন বিন্দু পাই। এই অবস্থায় যদি প্রিয় শিক্ষার্থীরা আমরা এ মাইনাস ডেল্টা বিন্দুটা যে ক্রমাগত এর দিকে ধাবিত হয়ে এর সন্নিকটবর্তী হয়, তাহলে এই এল মাইনাস এপসিলন বিন্দুটা প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে এল এর দিকে ধাবিত হয়ে এল এর সন্নিকটবর্তী হয়। আবার এ প্লাস ডেল্টা বিন্দুটা যদি প্রিয় শিক্ষার্থীরা এর ডান দিক থেকে এর দিকে ধাবিত হয়ে এর সন্নিকটবর্তী হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই এল প্লাস এপসিলন বিন্দুটাও এই এল এর দিকে নিচে নেমে এসে এল এর দিকে ধাবিত হয়ে এল এর সন্নিকটবর্তী বিন্দুতে পৌঁছে। কিন্তু এল এ কেন? ঠিক এ মাইনাস ডেল্টা বিন্দু এবং এ প্লাস ডেল্টা বিন্দু এর সন্নিকটবর্তী বিন্দুতে পৌঁছে, যেটা আর এক বিন্দু পরিমাণ এগুলো সেটা এর উপর উপরিপতন হয়ে যায়। ওই অবস্থার পূর্ববর্তী বিন্দু যেটা তোমাদের এপসিলন, সেই বিন্দুতে পৌঁছলেই আমাদের ফাংশনটার মান এখান থেকে এই বিন্দুটা এল এতে পৌঁছে, এখান থেকে এই বিন্দুটা এল এতে পৌঁছে, আর এখান থেকে এই বিন্দুটা এল এতে পৌঁছে। যেই এর সন্নিকটবর্তী বিন্দুতে পৌঁছলো, যেটা পূর্বে ফিক্সড করা আমাদের ডেল্টা বিন্দু, পূর্বে নির্ধারিত বিন্দু আমাদের ডেল্টা বিন্দু, এরকম ডেল্টা বিন্দুতে পৌঁছা মানে হচ্ছে এর সন্নিকটবর্তী বিন্দুতে পৌঁছা মাত্রই আমাদের প্রদত্ত ফাংশনটার মান এল এ পৌঁছে যাবে। কিন্তু ঠিক এল এতে নয়, ঠিক এই এলটাকে তখন প্রিয় শিক্ষার্থীরা এই ফাংশনের ডেল্টা এপসিলিয়ন সংজ্ঞা হিসাবে আমরা এলটাকে বলা হবে এই ডেল্টা এপসিলিয়ন, এই এলটাকে বলা হবে লিমিটের ডেল্টা এপসিলিয়ন সংজ্ঞা। আমরা আরো একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ডেল্টা এপসিলিয়ন সংজ্ঞাটা দিতে যাই, একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। সেই বিশেষ বৈশিষ্ট্যটা এখন তোমাদের সামনে আমরা তুলে ধরছি, একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে, আমরা তো কিছুক্ষণ আগে বললাম যে কোনো ক্ষুদ্র ধনাত্মক রাশি ডেল্টা এর জন্য যদি ডেল্টা এর উপর নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র ধনাত্মক রাশি আমরা এপসিলিয়ন পাই, কিছুক্ষণ আগে এটা আমরা দেখালাম, এপসিলিয়ন পাই, যেখানে যেন প্রতিটি জিরো লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এর ডেল্টা হলে আমরা এরকম করে একটা বিন্দু পাই, তখন ওই এলটাকে বলা হবে এফ এক্স ফাংশনের লিমিট। এখন প্রিয় শিক্ষার্থী আমরা দেখাবো আসলে প্রতিটা জিরো লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হলে আসলে আমরা এটা পাই কিনা, এবং এটা আসলে কি, এটা আসলে কই থেকে আসলে এটা কিভাবে আসে। প্রতিটা এত বিন্দুর জন্য আমরা যদি এটা পেয়ে যাই, তাহলে ওই এলটাকে বলা হবে এফ এক্স ফাংশনের লিমিট। কিন্তু আসলে এটা হলে এটা হয়, এটা আসলে গাণিতিক যুক্তি সিদ্ধ বিষয় কিনা, গাণিতিক যুক্তির সাথে এটা ধোপে টিকে কিনা, আমরা এখন এটা তোমাদেরকে গাণিতিক যুক্তি সহকারে উপস্থাপন করব। আসলে জিরো লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা কিভাবে হয়, কি করে হয়, আমরা যদি লিমিটের উপর ডেল্টা এপসিলন সংজ্ঞাটার একটা পারফেক্ট এবং গাণিতিক বিশ্লেষণ ধর্মী সংজ্ঞা দিতে যাই বা খুঁজতে যাই, আসলে এটা হয় কিনা এবং এটা হলে আসলে এটা পাওয়া যাবে কিনা প্রতি ক্ষেত্রে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চিত্রটার কথা আমরা বলছি, একটু লক্ষ্য করে দেখো যে এখানে আমরা যখনই বলবো এক্স মাইনাস এ, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক্স মাইনাস এ এটা কিন্তু এক্স অক্ষের বিন্দু, কারণ আমরা এক্স অক্ষের জন্য এক্স এর জন্য ভিন্ন ভিন্ন মান দিলে আমরা একটা করে
এই এক্স অক্ষের জন্য বিন্দু পাবো এর বাম দিক থেকে এবং এর ডান দিক থেকে। এবং প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক্স অক্ষের বিন্দু কিন্তু আমাদের এ মাইনাস ডেল্টাও আবার এ প্লাস ডেল্টাও। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এই এ মাইনাস ডেল্টা এবং এ প্লাস ডেল্টা এক্স মাইনাস এ বিন্দুর প্রতিরূপী বিন্দু। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই আমরা যতই এই এ মাইনাস ডেল্টা থেকে তথা এক্স মাইনাস এ থেকে আবার এ প্লাস ডেল্টা থেকে তথা এক্স মাইনাস এ বিন্দু থেকে এর দিকে ধাবিত হয়ে এর সন্নিকটবর্তী বিন্দুতে পৌঁছবো, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখো এক্স মাইনাস এ যেহেতু এর বাম দিকে এক্স ছোট, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই এক্স মাইনাস এর বাম দিকের জন্য হবে প্রিয় শিক্ষার্থীরা নেগেটিভ, মানে ঋণাত্মক। আবার এই এ ডান দিকে, আর দুঃখিত, এই এক্স বিন্দুগুলো এ ডান দিকে এর চেয়ে বড় বলে এর ডান দিকের জন্য এক্স মাইনাস এই বিন্দুটা হবে প্রিয় শিক্ষার্থীরা পজিটিভ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের এক্স মাইনাস এ উভয় ক্ষেত্রে কিন্তু আসলে এই বিন্দু থেকে এক্স মাইনাস এই বিন্দুটা কত দূরে অবস্থান করছে সেটা নির্দেশ করছে। লক্ষ্য করে দেখো, এই এ মাইনাস ডেল্টা বিন্দুটা এ প্লাস ডেল্টা বিন্দুটা এ থেকে কত দূরে অবস্থান করছে সেটা নির্দেশ করছে। আর এ মাইনাস ডেল্টার প্রতিরূপী বিন্দু যেহেতু এক্স মাইনাস এ প্লাস ডেল্টার প্রতিরূপী বিন্দু যেহেতু এক্স মাইনাস সুতরাং এখানে এক্স মাইনাস উভয় ক্ষেত্রে দূরত্ব নির্দেশ করছে। এবং প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, দূরত্ব সবসময় ধনাত্মক বিধায় আমরা মডুলাস অফ এক্স মাইনাস এ এই কথাটা চিন্তা করতে পারি। অথবা তোমরা লক্ষ্য করে দেখো, এক্স মাইনাস এ যেহেতু এ বিন্দুটা এক্স অক্ষের বাম দিকে, এক্স যেহেতু এর বাম দিকে ছোট সুতরাং এক্স মাইনাস এ নেগেটিভ, আবার এক্স যেহেতু এর ডান দিকে বড় সুতরাং এক্স মাইনাস এ পজিটিভ। একবার পজিটিভ আরেকবার নেগেটিভ হলে আমরা এটা মডুলাস হিসেবে চিন্তা করতে পারি, মডুলাসের বা পরম মানের বৈশিষ্ট্য হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক্স মাইনাস এ এটা যতই এর সন্নিকটবর্তী হয়ে যায় বাম দিক থেকে অথবা ডান দিক থেকে এর সন্নিকটবর্তী হয়ে যায়, ততই এ বিন্দু আর এই বিন্দুর দূরত্ব ক্রমাগত হ্রাস পেতে পেতে এক পর্যায়ে শূন্য হয়ে যায়। ঠিক শূন্যের আগের অবস্থায় এতে শূন্য হওয়া যাবে না, কারণ আমরা এই এক্স মাইনাস এই বিন্দুটাকে এর উপর উপরিপতন করতে চাই না। ঠিক উপরিপতনের পূর্ব অবস্থায় এক্স মাইনাস এ বাম দিক থেকেও শূন্য, ডান দিক থেকেও শূন্য। তার মানে প্রিয় শিক্ষার্থীরা তখন আমরা বুঝতে পারবো মডুলাস অফ এক্স মাইনাস এ প্রায় শূন্য। প্রিয় শিক্ষার্থীরা কিন্তু সেটা শূন্যের চাইতে বড়, শূন্য নয়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা শূন্য হবে মডুলাস অফ এক্স মাইনাস এর চাইতে ছোট, তার মানে 0 লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এ মাইনাস ডেল্টা বিন্দুটা, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এ মাইনাস ডেল্টা বিন্দুটাতে আমরা কিন্তু অবশ্যই বলি যে এ গ্রেটার দেন ডেল্টা, কারণ আমরা ডেল্টাটা এর চাইতে ছোট ধরছিলাম, তার মানে এ ডেল্টা চাইতে বড়, ফলে এ মাইনাস ডেল্টা লেস দেন ডেল্টা। যেহেতু এ মাইনাস ডেল্টা এক্স মাইনাস এর প্রতিরূপী বিন্দু সুতরাং আমরা এই এক্স মাইনাস এর পরিবর্তে আমরা এবং প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এ মাইনাস ডেল্টা আবার ডেল্টার চেয়ে ছোট, তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টাকে আমরা এখন লিখতে পারি 0 লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন, আমরা এক্স মাইনাস এ মান প্রতিরূপী বিন্দু হচ্ছে এ মাইনাস ডেল্টা, আবার এ মাইনাস ডেল্টা লেস দেন ডেল্টা, সুতরাং আমরা এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা কিন্তু বলেছিলাম যেন ডেল্টা এর উপর নির্ভরশীল প্রতি ক্ষেত্রেই প্রতি করে একটা করে এপসিলন পাওয়া যায়, যেন এত হলে এখন এই যে এত এর গাণিতিক যুক্তিটা আমরা দিলাম যে এত হতেই হবে, এর বিকল্প রাস্তা নেই। যদি আমরা প্রতিটা ডেল্টা এর জন্য আমরা একটা করে এপসিলন বিন্দু খুঁজতে যাই বা পেতে যাই, আশা করছি এটা বুঝতে পারো। এবার প্রিয় শিক্ষার্থী আমরা দেখাবো, যদি এত হয় তাহলে এত হলে আমরা প্রতি ক্ষেত্রে এই মডুলাস অফ এফএক্স বা ফাংশন অফ এফএক্স মাইনাস এল লেস দেন এপসিলন হয় কিনা, এটা গাণিতিক ভাবে যুক্তি সিদ্ধ বিষয় কিনা। সেক্ষেত্রে লক্ষ্য করো, আমরা এখন এই বিষয়টা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন যে আমরা দেখালাম যে প্রতি ক্ষেত্রেই 0 লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ল্যামডা হয়ে যায় গাণিতিক ভাবে, যদি আমরা প্রত্যেকটা ডেল্টার জন্য একটা করে এপসিলন বিন্দু পেতে যাই। এবং সেক্ষেত্রে আমরা এখন দেখাবো প্রিয় শিক্ষার্থীরা, আসলেই এই এত হলে 0 লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হলে আমরা আসলে প্রতি ক্ষেত্রে এইরকম একটা বিন্দু পাই কিনা। এই শিক্ষার্থীরা লক্ষ্য করো, আসলে আমরা পেয়ে যাই। এটা এখন তোমাদেরকে আমি গাণিতিক যুক্তি দ্বারা বোঝাবার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এফএক্স ওয়াই সমান এফএক্স ফাংশনে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা যদি এক্স এর জন্য যাই মান দিই সেই মানগুলো কিন্তু প্রিয় শিক্ষার্থীরা ওয়াই এর মান আসবে। তার মানে এফএক্স বিন্দুটা অবশ্যই ওয়াই অক্ষের বিন্দু।
আবার প্রিয় শিক্ষার্থীরা এল বিন্দুটাও ওয়াই অক্ষের বিন্দু, বলে প্রিয় শিক্ষার্থীরা এফ এক্স মাইনাস এল এই বিন্দুটা প্রিয় শিক্ষার্থীরা হবে ওয়াই অক্ষের বিন্দু। এবং প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এফ এক্স মাইনাস এল, এই এল থেকে এই যেহেতু এই বিন্দুগুলোর প্রতিরূপী বিন্দু হচ্ছে এল মাইনাস এপসিলন, এই বিন্দুটার প্রতিরূপী বিন্দু হচ্ছে এল প্লাস এপসিলন। সুতরাং আমরা বলতে পারি যে এবং এল মাইনাস এপসিলন আর এল প্লাস এপসিলন বিন্দুগুলো এল থেকে কত দূরে অবস্থান করছে সেটাই নির্দেশ করছে। আর এইটার প্রতিরূপী বিন্দু যেহেতু এইটার প্রতিরূপী বিন্দু যেহেতু এইটা এফ এক্স মাইনাস এল, সুতরাং এইটাও এল থেকে কত দূরে অবস্থান করছে সেটা প্রিয় শিক্ষার্থীরা নির্দেশ করবে। যেহেতু দূরত্ব সর্বদাই ধনাত্মক, সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে এফ এক্স মাইনাস এল মডুলাস হবে, যেহেতু মডুলাস সবসময় ধনাত্মকে প্রকাশ করে। অথবা আমরা এইভাবেও বলতে পারি এই এপসিলিয়ন এল এর চেয়ে ছোট বিধায় এল মাইনাস এপসিলিয়ন এল এর নিচের দিকে ধনাত্মক, আবার এপসিলিয়ন এল এর উপরের দিকে ধনাত্মক বড় বিধায় এল প্লাস এপসিলিয়ন এল এর উপরের দিকে ধনাত্মক এবং এল মাইনাস এপসিলন এল এর নিচের দিকে ধনাত্মক। অর্থাৎ উভয় ক্ষেত্রে এটা ধনাত্মক মানকে নির্দেশ করে, ধনাত্মক সম্প্রদায় এইটাকে নির্দেশ করে। শিক্ষার্থীরা লক্ষ্য করে এখন এইটা লেস দেন এপসিলন হয় কিনা সেটা আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে গাণিতিক যুক্তি সহ তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এল মাইনাস এপসিলনে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এল গ্রেটার দেন এপসিলন। কেন এল গ্রেটার দেন এপসিলন? কারণ আমরা এপসিলন এমন ক্ষুদ্র মানের ধরেছিলাম, এপসিলনটা একটা ক্ষুদ্র মানের, এল এর চেয়ে ছোট এল এর দিকে ছোট এল এর নিচের দিকে এবং এল এর থেকে বড় এল এর উপরের দিকে আমরা এপসিলনের বিন্দু ধরছিলাম, যে বিন্দুটা আমাদের ডেল্টা এবং এইটার জন্য আমাদের পেয়েছিলাম, তাই না? বলে প্রিয় শিক্ষার্থীরা এল মাইনাস এপসিলন বিন্দুতে এল গ্রেটার দেন হবে এপসিলন, এবং এল মাইনাস এপসিলন যদি এপসিলনের চেয়ে বড় হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা এল মাইনাস এপসিলন অবশ্যই এল মাইনাস এপসিলন লেস দেন এপসিলন হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো মডুলাস অফ এফ এক্স মাইনাস এল, মডুলাস অফ এফ এক্স মাইনাস এল এর প্রতিরূপী বিন্দু হচ্ছে এল মাইনাস এপসিলন, আবার এল মাইনাস এপসিলন লেস দেন এপসিলন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই বলতে পারি মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দেন হবে এপসিলন। প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো আমরা পেয়ে গেলাম মডুলাস অফ এফ এক্স ফাংশন অফ এক্স, মডুলাস অফ ফাংশন অফ এফ এক্স মাইনাস এল লেস দেন কিভাবে এপসিলন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এরকম লিমিটের জন্য একটা গাণিতিক স্ট্রাকচারের নিখুঁত সংজ্ঞা খুঁজতে যাই, তাহলে আমরা লক্ষ্য করি যে প্রতিটা ধনাত্মক ক্ষুদ্র ধনাত্মক ডেল্টা এর জন্য ডেল্টা এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক রাশি এপসিলন পাওয়া যায়, যেন এত হলে আমরা এত কইরা পাই। এত হলে মানে 0 লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হলে আমরা প্রতি ক্ষেত্রে মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা আমরা নামক একটা বিন্দু পাওয়া যায়। এইরকম প্রেক্ষাপটে আমরা লিমিটের একটা চূড়ান্ত নিখুঁত গাণিতিক স্ট্রাকচারের সংজ্ঞা দিতে পারি, যে সংজ্ঞাটা অবশ্যই আগে সাধারণ সংজ্ঞা থেকে গাণিতিক বিশ্লেষণে অধিক কার্যকরী ভূমিকা পালন করে। সেই লিমিটের নিখুঁত গাণিতিক স্ট্রাকচারের সংজ্ঞাটা এতক্ষণে এই লিমিটের উপর যে আমরা গাণিতিক স্ট্রাকচারে লিমিটের বাজারে নিখুঁত সংজ্ঞা দিতে পারি এবং ওই সংজ্ঞাকে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, প্রতিটা সংজ্ঞা একটা জিনিসের কিছু বৈশিষ্ট্য ধারণ করে, ওই বৈশিষ্ট্য যা সংজ্ঞাটা বলে দেয় যে সংজ্ঞাটা কি হবে, তাই না? এই লিমিটের যদি নিখুঁত একটা স্ট্রাকচারাল সংজ্ঞা আমরা দিতে চাই তাহলে ওই লিমিটের সংজ্ঞাটাতে এই বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আমি আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো ওই সংজ্ঞাটা নিশ্চয়ই ধারণ করবে। তাহলে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো লিমিটেড ওই নিখুঁত গাণিতিক স্ট্রাকচারের সংজ্ঞাটা কি হতে পারে। এখন তা তোমাদের সামনে আমি তুলে ধরছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা লিমিটের সেই নিখুঁত সংজ্ঞাটা। পূর্ব নির্ধারিত যে কোনো ক্ষুদ্র ধনাত্মক রাশি ডেল্টা এর জন্য যদি ডেল্টা এর উপর নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র ধনাত্মক রাশি এপসিলন পাওয়া যায়, যেন 0 লেস দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এর জন্য মডুলাস অফ ফাংশন অফ এফ এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা হয়, তখন এল কে এফ এক্স ফাংশনের লিমিট বা সীমা প্রমাণ বলা হয়, এবং একে লিমিট ফাংশন অফ এক্স টেন্ডস টু এ সমান এল দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা আমরা লিমিটের
নিখুঁত বা গাণিতিক স্ট্রাকচারের সংজ্ঞাটা খুঁজতে গিয়ে কেন লিমিটের সংজ্ঞাটা ঠিক এইরকম হবে ডেল্টা এর জন্য ডেল্টা এর উপর নির্ভরশীল একটা ক্ষুদ্র ধনাত্মক রাশি এপসিলন পাওয়া যায়, এবং প্রতি ক্ষেত্রেই আমরা ডেল্টা এর উপর নির্ভরশীল একটা করে এপসিলন বিন্দু পেলে আমরা এত এর জন্য আমরা এরকম করে মডুলাস অফ এফ এক্স মাইনাস লেস দেন এত পাবো। এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা যে গাণিতিক ভাবে সিদ্ধ, যুক্তি সিদ্ধ, এই প্রেক্ষাপটটা যৌক্তিক ভাবে সিদ্ধ হওয়ার কারণে যুক্তি সিদ্ধ বিষয়টা তোমাদেরকে তুলে ধরে যুক্তি গ্রাহ্য করে তারপর আমরা লিমিটের সংজ্ঞাটা কি হতে পারে তা তোমাদের সামনে উপস্থাপন করলাম, যাতে লিমিটের এই সংজ্ঞাটাতে তোমাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি না হয়। আসলে লিমিটের সংজ্ঞাটা ওই সংজ্ঞাটা আর এই সংজ্ঞাটার মধ্যে এত ব্যাপক পার্থক্য কেন হলো, যাতে তোমাদের এটা স্পষ্ট হয়ে যায় লিমিটের এই ডেল্টা এপসিলন সংজ্ঞাটা আসলে কেন ঠিক এরকমই হবে। এই জন্য আমি আগে ওই যুক্তিগুলো তোমাদের সামনে, যুক্তি সিদ্ধ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরে লিমিটের সংখ্যাটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি লিমিটের এই নিখুঁত সংখ্যাটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। তবে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে ক্যালকুলাসের ভিত্তি যেহেতু লিমিট, আর লিমিটকে ভালোভাবে অনুধাবন করতে হলে গাণিতিক বিশ্লেষণী এই বিষয়ে লিমিটকে প্রয়োগ করতে হলে লিমিটের ওই সাধারণ সংখ্যাটা যেহেতু কার্যকরী নয়, সুতরাং এই লিমিটের নিখুঁত সংখ্যাটা তোমাদের অবশ্যই অনুধাবন করতে হবে। তাহলে আমরা ক্যালকুলাসকে বাস্তব বা ক্রিয়েটিভ বিষয়গুলোতে সার্থকভাবে প্রয়োগ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের আজ আলোচনা প্রায় শেষ পর্যায়ে, তবে আলোচনাটা শেষ করার পূর্বে আগামী ক্লাসে তোমাদের কি পাঠটা হতে পারে সেই পাঠটা সম্পর্কে তোমাদেরকে আমি একটু আলোকপাত করছি। আগামী ক্লাসে আমাদের হবে এই কতগুলো সূত্র আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এগুলো প্রত্যেকটা সূত্র হিসেবে যখন গাণিতিক সমস্যা আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তখন প্রতিটা এগুলো সূত্র হিসেবে ব্যবহৃত হবে। লিমিট এক্স টেন্ডস টু 0 হলে সাইন এক্স বাই এক্স সমান 1 কিভাবে হয়, আবার তার অনুসিদ্ধান্ত হিসাবে লিমিট এক্স টেন্ডস টু 0 হলে এক্স বাই সাইন এক্স সমান 1 কিভাবে হয়, এইভাবে লিমিট এক্স টেন্ডস টু 0 হলে tan এক্স বাই এক্স সমান 1 কিভাবে হয়, এবং তার অনুসিদ্ধান্ত হিসাবে লিমিট এক্স টেন্ডস টু 0 হলে এক্স বাই tan এক্স সমান 1 কিভাবে হয়। এগুলো আমরা গাণিতিক ভাবে যুক্তি সহ প্রমাণ করে দেখাবো, যেখানে প্রতিটা গাণিতিক সমস্যায় বলা চলে এগুলা সূত্র হিসেবে ব্যবহৃত হবে। এটা আগামী ক্লাসে থাকবে, এবং পরবর্তী ক্লাসে 3, 4, 5, 6 এগুলো আমরা যুক্তি দ্বারা প্রত্যেকটা জিনিস তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এগুলো পরবর্তী গাণিতিক সমস্যাগুলোতে সূত্র হিসেবে ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনাটি শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা শেষ করছি। শেষ করার আগে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে। যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আহ্বান রইল। আবারও তোমাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।